আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এন্ড আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভাই ব্রাদার, আজকে 2024-এর এই দুঃসময়ে আইসাও এমন একটা ঘটনার সম্মুখীন হইতে হইলো, যেই ঘটনাটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। দেখো, বাংলাদেশে বন্যায় কবলিত যেই মানুষগুলা কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী এসব সাইডের মানুষগুলা যারা বন্যার কবলে পড়ে গেছে ভাই, আজকে তারা কোনো ফকির ভিক্ষুক না, তারা অসহায়। তাদের সব কিছু নিঃস্ব হয়ে গেছে, কিন্তু তারা আমাদের ভাই ব্রাদার। এখন আমরা যা খাই তার অর্ধেক তাদেরকে দিতে হবে, এটাই প্রকৃতি, এটাই নিয়ম। আর সেই জিনিসটা আমরা খুব ভালোভাবে করতেছিলাম আলহামদুলিল্লাহ। আমাদের ভাই ব্রাদার, আমাদের সিনিয়র ভাই ব্রাদার, আমাদের চাচা বয়সী সমতুল্য লোক, দাদা বয়সী সমতুল্য লোক, আমাদের ছোট্ট ভাই ভাতিজা সমতুল্য পোলাপানগুলাও এই কাজগুলা সবাই মিলমিশ করে সুন্দরভাবে করতেছিল। বাচ্চা পোলাপানও নিজের জমানো টাকা ব্যাংক আইনা আইনা দিতেছিল, নিজের জমানো টাকাগুলা। বলতেছে যে আমার বয়সের ছেলে পেলে মারা যাইতেছে, আমি মানে কষ্টে তাদের জন্য দান করে দিছি। দান তো মানুষ আল্লাহর রাস্তায় করে, তাই না? তো এর মাঝখান দিয়েও কিছু কিছু শান্তি আপার পোলাপান সিন্ডিকেটের ব্যবসা লাগাই দিছে। একটা মোমের দাম 5 টাকা রাখতেছে 15 টাকা, বোট ভাড়া 10,000 টাকা, এনে রাখতেছে 50,000 টাকা। আরে শান্তি আপার পোলাপান, তোরা তো চাইলে কিছুদিন পরেও ব্যবসাটা করতে পারবি, তাই না? সিজন তো আর যায় নাই গা, সামনে শীতের সময় আইতাছে, পানি পুনি বাড়তাছে, তোরা তো ব্যবসাটা করতে পারবি রে ভাই। তোরা শান্তি আবার পোলাপাইন দেখা মানে এখনই তোকে এই সিন্ডিকেটের ব্যবসাটা করতে হইব কে? সিন্ডিকেটটা আর 10টা দিন পরে করলে হইতো না? এই এই যে বন্যাটা আইছে, তোরা কি মনে করো এই বন্যাটা সারা জীবন থাকবো? বাংলাদেশে 100 বছর লাগায় বন্যাটা থাকবো? এই বন্যাটা শেষ হইব না? তোরা দেখতাছস না বর্তমান জেনারেশন যে কি করতেছে? তোরা যে সিন্ডিকেটটা করতাছস, শান্তি আবার পোলাপাইন, তোরা যে সিন্ডিকেটটা করতাছস, তখন ছবি কিন্তু কাপাত করে তুইলা রাখতেছে জেনারেশন জেট। বন্যাটা শেষ হইতে দে, দেখবি তো করে গাত তাতে এমনি করে টান্দা ধরে বাইর করে আনবো, বুঝছস? শান্তি আবার পোলাপাইন, ভালো হয়ে যাইস, কয়ে দিলাম, এখনো সময় আছে, ভালো হয়ে যাইস। বন্যার সময়, বিপদের সময় সবাই পাশে দাঁড়াইতেছে। আমার অনেক ভাই ব্রাদার 4 দিন 5 দিন 6 দিন ধরে না ঘুমায়া, দিনে রাত্রে না ঘুমায়া কাজ করতেছে, অক্লান্ত পরিশ্রম করতেছে। তারা নিজের ভাই ব্রাদারদের পাশে দাঁড়াইতেছে। তখন যদি পাশে দাঁড়াইতে সম্ভব না হয়, তাইলে তোরা যে দাম এটাই রাখ। মানুষ 200 পিস 300 পিস মুরগি কিনতেছে, হাজার হাজার মোমবাতি কিনতেছে, তোরা পারস তো 2 টাকা স্যাক্রিফাইস করতে? এইবার ভাই তোরা চিন্তা কর, তগরে কি বাংলাদেশে রাখা দরকার না তগরে ইন্ডিয়া পাচার করা দরকার? এবার তোরাই চিন্তা কর, তোরা কি পরিমাণ মানে তোরা কোন লেভেলের শান্তি আবার পোলাপাইন হয়ে গেছিস গা? এবার তোরা চিন্তা কর, মানে বাংলাদেশে যদি কোনো শান্তি আবার থাইকা থাকে, এটার উপরেও যদি কোনো শান্তি আবার থাকে, তোরা হইছিস ওই শান্তি আবার পোলাপাইন। ঠিক আছে, তোরা হইছিস ওই শান্তি আবার পোলাপাইন। আর জেনারেশন জেড, তোমরা যারা আসো, যেই জায়গায় দেখবা সিন্ডিকেট হয়, বাংলাদেশের যেই জায়গায় দেখবা সিন্ডিকেট হয়, বর্তমানে এই বন্যা পরিস্থিতিতে বেশি কিছু লাগতো না, কাপাত করে একটা ছবি তুলে রাখবা, বাস। এই শান্তি আবার বলার ছবিটা তুলে রাখবা, বন্যাটা শেষ হইলে আস্তে করে ভাইরাল করে দিবা, খালি সামনে ছাইড়ে দিবা এই শান্তি আবার পলাই সিন্ডিকেট করছিল বন্যার সময়। মনে করো যে হেতে কোন গাত্তার কোন চিপার মধ্যে পলাইব, হেতে কাপাত করে চিলের মতো ধরে আনমু, চিলের মতো ধরে আইন না আরামসে খাইলাম। ঠিক আছে ভাই ব্রাদার? আর বাংলাদেশে কোনো জায়গায় এই বন্যা পরিস্থিতিতে কোনো জায়গায় কোনো রকমের সিন্ডিকেট হইতে দিবা না। সো ভাই ব্রাদার, শান্তি আবার পোলা করে জেনে দেখবা, হেনেই কাপাত করে একটা ছবি তুলে রাখবা। কেন?